অনেকেরই আমরা এই যে ধমক টমক দিয়ে সরাই দিছি, তা অনেকটি ঢুকছে। ৬টার সময় লাইনে দাঁড়ানো হয়েছে। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি থাকে লাইনে থাকতে হবে সবাইকে, আর যদি তেল না দেওয়া হয় বন্ধ করে দিতে হবে। আমরা এর পিছনে লম্বা সময় ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, আর সামনে থেকে লাইনে মানে ক্রস করে যায় তেল নিবে, এটা তো হলো না। তো দেখা লাগবে এবং সবাইকে লাইনে দিতে হবে। আর যদি দেওয়া বন্ধ করে দেয় আমরা চলে যাবো, এই ঘন্টার পর ঘন্টা পিছনে বসে থাকবো, আর সামনে দিয়ে তেল মানে অন্যভাবে দিয়ে দেওয়া হবে, এটা যেন না করা হয়। সবাই একটু সামনের দিকে খেয়াল করেন, আর সবাইকে দৃষ্টি আকর্ষণ, সবাই নিয়ম শৃঙ্খল ঠিক রেখে হাইরা তারপরে তেল নেন, এমনকি 3টার সিরিয়ালের বাইরে কেউ তেল দিয়েন না, সবারই সমস্যা। আর সবাই এইদিকে খেয়াল রাখবেন। আর সাংবাদিক ভাইদেরকে বলি এটা একটু দিক নির্দেশনা এবং কি আপনারা একটু খেয়াল রাখেন যাতে শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই তেল নেওয়া যেন সম্পন্ন হয়। ধনবাড়ির তিতাস পাম্পে আজকের এই দৃশ্যটা হয়তো অনেকের কাছেই নতুন। সকাল 8টা থেকেই শত শত মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। ধনবাড়ি সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছে, কারণ সবারই প্রয়োজন নিজ নিজ কাজের জন্য জ্বালানি সংগ্রহ করা। এক সময় এই পাম্পে এমন দৃশ্য খুব একটা দেখা যেত না, সবকিছু ছিল স্বাভাবিক, সহজ এবং দ্রুত। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত ও যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। এর ফলে আমাদের দেশেও সাময়িকভাবে কিছুটা সংকট বা বিলম্ব তৈরি হয়েছে। এই সমস্যাটা স্থায়ী নয়, এটা সম্পূর্ণ সাময়িক, তবুও এর প্রভাব আমরা প্রতিদিন অনুভব করছি। এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র তেল নেওয়ার জন্য। এই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষই ব্যস্ত, কারো অফিস, কারো আবার ব্যবসা, কারো জরুরি কাজ। তাই স্বাভাবিকভাবেই যখন একটু দেরি হয় তখন অনেকের মাঝে অস্থিরতা বা বিরক্তি দেখা দেয়। আজকেও এমন একটা দৃশ্য দেখা গেছে, কিছুক্ষণ বেশি সময় লাগার কারণে একজন মুরব্বী সহ কয়েকজনের মধ্যে কিছুটা রাগান্বিত পরিস্থিতি তৈরি হয়। চলুন সরাসরি আমরা তাদের মুখ থেকেই শুনে নেই তাদের আজকে তেল নিতে এসে বিরক্তি হওয়ার কারণটা কি। 30 মিনিট যাবত দাঁড়াইছি, ওমেরা লাইন থেকে নিয়ে আবার এমেরা তেল নিতেছি, একবার দক্ষিণ পাশ থেকে নিয়ে আবার আঙ্গুর পিস থেকে লাইন মারতেছি। অনেকেরই আমরা এই যে ধমক টমক দিয়ে সরাই দিছি, তা অনেকটি ঢুকছে। আমি ভোর 6:30 এখানে আসছি, তো আসলে বাইকাররা অনেক ভোগান্তি পোহাচ্ছে। এই তেলের পাম্পে এখন প্রায় হাজারো হাজারো বাইকাররা অবস্থান করছেন, তারা অনেক ধৈর্যের সাথে মোকাবেলা করতেছেন। তাদের অনেক ধৈর্য, তাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে, সেই ধারাবাহিকতায় তারা এখন ধৈর্য ধরে বসে আছেন। তো আমরাও বসে আছি, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল লাইনে আছি। সকাল 8টা থেকে তেল ছাড়ার কথা, অলরেডি তেল ছেড়ে দিছে। তো আপনাকে ধন্যবাদ, আমরা তেল নিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো এই পরিস্থিতি কারোই কাম্য নয়। পাম্প কর্তৃপক্ষ দ্রুত এবং সুন্দরভাবে সবাইকে সেবা দিতে চায়, কিন্তু যখন সরবরাহে কিছুটা ঘাটতি থাকে তখন চাইলেও সবকিছু আগের মতো দ্রুত করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে আমাদের সবারই প্রয়োজন একটু ধৈর্য, একটু সহানুভূতি আর একটু বোঝাপড়া, কারণ আমরা সবাই একই সমস্যার মুখোমুখি। এখানে কেউ একা নয়, সবাই এক লাইনে দাঁড়িয়ে আছি একই অপেক্ষায়। এই সমস্যাটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে, আবার সবকিছু স্বাভাবিক হয়ে আসবে, লাইন কমে যাবে, সময়ও কম লাগবে। তাই যারা আগামী কয়েকদিন তেল নিতে আসবেন তাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ, দয়া করে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, নিজের পাশাপাশি অন্যদের কথাও ভাবুন। আমরা যদি সবাই মিলে একটু সচেতন হয়ে একটু ধৈর্য রাখি তাহলে এই সাময়িক সমস্যাটাও সহজেই পার হয়ে যেতে পারবো। ধনবাড়ির এই দৃশ্যটা শুধু একটা লাইনের ছবি নয়, এটা আমাদের ধৈর্য, সহনশীলতা আর একসাথে থাকার একটা বাস্তব উদাহরণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, নিরাপদে চলাচল করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।